বেড়াতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। মামুনি কি করছো? একলা গেছে তোমারই লাগবে মামুনি। আরে ওরেই দাও। তোমার কাপড় গোছাতে কয়জন লাগে দেখছো? হ্যাঁ এত বড় না ছবি না লম্বা লম্বা তো অডি পরে শুনবে বুঝ যাক বড় বড় খেতারি তু আগে তো অডি শুরু দিয়ে করে দেখছো? হ্যাঁ বাচ্চার মা হলে কি হয় দেখো, খেতা পতা গোছাইতেই কাম সারা। তোমার এটা দিবা না? পর আমরা গাড়িতে উঠবো, রাত 11টায় আমাদের গাড়ি। প্রিপারেশন চলতেছে ব্যাগটা গোছানোর। হ্যাঁ আমার তুলতুলে যে লাকেছে উঠে সে তার চুড়ি বের করে চুড়ি পরা শুরু করে দিছে। আর একটা ব্যাগ নিবা? মাম্মি তোর চোখ তো ঢেকে গেছে। হ্যাঁ চোখ তো ঢেকে গেছে মাম্মি, একা একা চুরি পড়ছো তুমি। মাশাআল্লাহ আমার ছোট্ট সোনামণি এই ছোট বয়সে একা একা তার নিজের অনেক কাজ গুছাই করতে পারে। কি সুন্দর করে চুরি করতেছে দেখো। মা চুরি পড়া শেষ মা? কি সুন্দর করে চুরি করছে একা একা। আস্তে আস্তে আমার কাপড় আমরা সকাল 7টায় বাসে উঠেছি আর অলমোস্ট আমরা শ্রীমঙ্গল পৌঁছে গেছি। এখান থেকে শুরু হয়েছে সিলেটের সৌন্দর্য। আমার সোনামণি বাসের মধ্যে বিভিন্ন স্টাইলে খাওয়া দাওয়া চলতেছে তার একের পর এক, আর পজিশন চেঞ্জ করে করে শোয়া বসা ইত্যাদি ইত্যাদি। যাই হোক সে এতটুকু বিরক্ত করে না, খুব সহযোগিতা করে। আর কি বলবো, সে তার ইচ্ছা মতো তাকে থাকতে দিতে হবে, এটাই হচ্ছে মেন কথা। সে একটা সিট অলরেডি দখল করে ফেলেছে, এখনই তার 2টা সিটের মানে তার জন্য একটা সিটের প্রয়োজন হয়। এই তো মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছে। তবে হ্যাঁ এটা সত্য যে সে আমাদের কোনো রকম বিরক্ত করে না, আলহামদুলিল্লাহ। আমার সোনাটা বড় হয়ে গেছে। তো আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। আমরা মূলত মৌলভীবাজার বাস স্ট্যান্ডে নামবো, আর আমরা এখন মৌলভীবাজার আশপাশে চলে এসেছি। না মৌলভীবাজার মধ্যে ঢুকে গেছি অলরেডি, বাস স্ট্যান্ডের আশপাশে আছি। পুরো বাস ফাঁকা হয়ে গেছে, আমাদের সিটটা পিছনে ছিল। তো বাস ফাঁকা হওয়ার কারণে আমরা একদম সামনে সিটে চলে এসেছি, আর মা মেয়ে দুজনে মিলে 2টা সিটে বসে পড়েছি। অলরেডি এখন 2টা বেজে গেছে। আমি তো ভাবতাম শুধু ঢাকার মধ্যে জ্যাম হয়, কিন্তু ঢাকার বাইরে যে এরকম জ্যাম হয় জানা ছিল না। যাই হোক আমরা কিন্তু অনেকক্ষণ জ্যামে ছিলাম। আমরা বাস থেকে নেমে পড়েছি মৌলভীবাজার বাস স্ট্যান্ডে আমরা এখন। আর এই যে আমার সাহেব মেকআপ নিচ্ছে, হাজার হলো কি বলে ভয়ের সাথে দেখা করবে তো তাই। যাই হোক আমি আর আমার মামুনি এখানে অপেক্ষা করতেছিলাম, আর ও গেল একটু কেনাকাটা করতে, মিষ্টি টিষ্টি কেনার জন্য গেল আর কি।